Welcome viewers to my channel Passion for English Literature. Viewers, এখন ডেভিড হার্বার্ট লরেন্সের সানস অ্যান্ড লাভার্স উপন্যাস থেকে একটি ব্রড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং বারবার আসে এবং এই প্রশ্নের যে উত্তর এই উত্তরটি মূলত এই উপন্যাসের মূল বিষয়বস্তু। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমরা এখন দেখব প্রশ্নটি কি। তো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য পল মিরিয়াম এপিসোড ইন সানস অ্যান্ড লাভার্স? সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে পল মিরিয়াম পর্বের তাৎপর্য কি? অথবা প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যে হাউ ডু ইউ অ্যাকাউন্ট ফর দ্য ফেইলিয়ার অফ দ্য পল মিরিয়াম লাভ রিলেশন ইন সানস অ্যান্ড লাভার্স? সানস অ্যান্ড লাভার্স উপন্যাসে পল মিরিয়াম প্রেম সম্পর্কের ব্যর্থতার কারণ কি? তো ভিউয়ার্স, এখন আমরা এর উত্তরটা দেখব যে পল মিরিয়াম সম্পর্কের তাৎপর্য কি, অথবা পল মিরিয়াম যে প্রেম সম্পর্কের আপনার ব্যর্থতার কারণ কি। দ্য এপিসোড of Paul Miriam love affair occupies the major portion of part 2 of Sons and Lovers. The Sons and Lovers উপন্যাসের দ্বিতীয় অংশের যে প্রধান অংশটি স্থান করে নিয়েছে পল মিরিয়াম প্রেম সম্পর্কের পর্বটি। অর্থাৎ সানস অ্যান্ড লাভার্স উপন্যাসের দ্বিতীয় অংশের বেশিরভাগ অংশই দখল করে আছে পল মিরিয়াম সম্পর্ক। 4 লং চ্যাপ্টার্স, 4টি দীর্ঘ অধ্যায় আছে। এই 4টি দীর্ঘ অধ্যায় হচ্ছে ল্যাড অ্যান্ড গার্ল লাভ, বালক বালিকার সম্পর্ক; স্ট্রাইপ ইন লাভ, ভালোবাসা বা প্রেমে ঝগড়া অথবা লড়াই; ডিফিট অফ মিরিয়াম, মিরিয়ামের পরাজয়; অ্যান্ড দ্য টেস্ট অন মিরিয়াম, এবং মিরিয়ামের উপর পরীক্ষা। আর এক্সক্লুসিভলি ডিভোটেড টু দ্য রিলেশনশিপ অফ পল অ্যান্ড মিরিয়াম। তাহলে ভিউয়ার্স, আমরা এখানে দেখলাম যে 4টি দীর্ঘ অধ্যায় আছে: ল্যাড অ্যান্ড গার্ল লাভ, স্ট্রাইপ ইন লাভ, ডিফিট অফ মিরিয়াম এবং দ্য টেস্ট অন মিরিয়াম। এই 4টি অধ্যায় এই পল মিরিয়াম সম্পর্কে একচেটিয়াভাবে নিবেদিত। অর্থাৎ এই 4টি অধ্যায়ে পল মিরিয়াম সম্পর্কেই বেশিরভাগ বর্ণনা করা আছে। And the final break between them comes slowly towards the end. এবং তাদের মধ্যে অর্থাৎ পল এবং মিরিয়াম এর মধ্যে যে শেষ বা চূড়ান্ত বিরতি কেবল উপন্যাসের শেষের দিকেই আসে। These chapters are the chief source of interest in the novel. অর্থাৎ এই উপন্যাসের যে আগ্রহের, এই উপন্যাস পড়ার আগ্রহের যে প্রধান উৎসই হচ্ছে এই অধ্যায়গুলো। Because Lawrence's aim here is to focus on the psychological tortures and frustration caused first by the damaging influence of mother fixation and secondly by over possessiveness of the women a man loves. অর্থাৎ লরেন্সের এখানে লক্ষ্য হচ্ছে যে প্রথমত মাতৃ আকাঙ্ক্ষার একটা ক্ষতিকর প্রভাবের কারণে মানসিক যন্ত্রণা এবং হতাশা সৃষ্টি হয়। দ্বিতীয়ত, একজন পুরুষ যে নারীকে ভালোবাসে সেই নারীর অতিরিক্ত অধিকারী হওয়ার কারণে মানসিক যন্ত্রণা এবং হতাশা সৃষ্টি হয়। তো এই যে দুইভাবে মানসিক যন্ত্রণা এবং হতাশা সৃষ্টি হয়, এর উপর আলোকপাত করাই হচ্ছে এই ডেভিড হার্বার্ট লরেন্সের প্রধান লক্ষ্য। Miriam Livers first meets Paul
Morel on his visit to the Wiley farm. তো পল মরেল উইলি ফার্মে বেড়াতে যায়। সেই বেড়াতে গিয়ে পল মরেলের সঙ্গে মিরিয়াম লিভার্সের দেখা হয়। এই উইলি ফার্ম হচ্ছে মিরিয়ামদের, এখানে তাদের কৃষি খামার আছে। শি ইজ নিয়ারলি 16, তার বয়স প্রায় 16 বছর। এ ইয়ার ইয়ঙ্গার দেন পল, সে হচ্ছে পলের থেকে 1 বছরের ছোট। শি ইজ ভেরি বিউটিফুল উইথ ওয়ার্ম কালারিং, সে খুবই সুন্দর, মিরিয়াম খুবই সুন্দর এবং তার গায়ের রং হচ্ছে উষ্ণ কালারের। অ্যান্ড অ্যান এয়ার অফ সলেমনিটি অ্যাবাউট হার, এবং তার সম্পর্কে এক ধরনের গাম্ভীর্য আছে, অর্থাৎ মিরিয়ামের মধ্যে এক ধরনের গাম্ভীর্য আছে। ওয়েন শি স্টার্টস টু লার্ন অ্যালজেব্রা ফ্রম পল, যখন মিরিয়াম পলের কাছ থেকে বীজগণিত শিখতে শুরু করে, থিংস কাম স্লোলি টু হার, তখন এই বিষয়গুলো আস্তে আস্তে তার কাছে আসে। অ্যান্ড হিউমিলিটি অ্যারাউজেস হিম টু অ্যান আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার হি ক্যানট আন্ডারস্ট্যান্ড, এবং এই যে নম্রতা পলকে একটা অনিয়ন্ত্রিত রাগের দিকে ঠেলে দেয়, অর্থাৎ নম্রতা পলের মধ্যে একটা অনিয়ন্ত্রিত রাগ সৃষ্টি করে, যে রাগ সে বুঝতে পারে না। মিরিয়াম অলমোস্ট passionately wants to be beside Paul when he first sees the white rosebush in the moonlight. যখন চাঁদের আলোয় পল প্রথম এই সাদা গোলাপের ঝোপগুলো দেখতে পায়, তখন মিরিয়াম পলের পাশে প্রায় আবেগের সঙ্গে পলের পাশে থাকতে চায়। For her, it is a completely mutual experience of a communion of the souls. তো মিরিয়ামের কাছে এটা হচ্ছে, অর্থাৎ পলের পাশে যে সে থাকতে চায়, এটা হচ্ছে যে আত্মার মিলনের সম্পূর্ণরূপে একটা পারস্পরিক অভিজ্ঞতা বা অনুভূতি। সে আইডেন্টিফাইজ হারসেলফ উইথ দ্য ফ্লাওয়ার্স ইন এ সেন্সুয়াল ইরোটিক ওয়ে। তো এখানে মিরিয়াম কি করে, যে কামুকভাবে এবং বাসনাপূর্ণভাবে সে ফুলগুলোর সঙ্গে নিজেকে একীভূত করে, নিজেকে মিশিয়ে ফেলে। অ্যান্ড পোর্স ইন্টু দেম অল হার লকড আপ প্যাশন অ্যান্ড ইন্টেন্সিটি, এবং তার মধ্যে যত আবেগ আছে, মিরিয়ামের মধ্যে যত আবেগ আছে, যত আপনার উত্তেজনা আছে, সে সবগুলো সে ফুলের মধ্যে সে ঢেলে দেয়। When Miriam realizes she is beginning to love Paul, যখন মিরিয়াম উপলব্ধি করতে পারে যে সে পলকে ভালোবাসতে শুরু করেছে, she prays that she may love him in the full measure of self-sacrifice, তখন সে প্রার্থনা করে যে সে যেন পূর্ণ আত্মত্যাগের মাধ্যমে সেই পলকে ভালোবাসতে পারে, এই প্রার্থনা সে করে। মিরিয়াম is as desirous of having a complete hold on Paul as his mother. তো মিরিয়াম এখানে কি করে, পলের মায়ের মতোই পলের উপর একটা পুরোপুরি আধিপত্য বিস্তার করতে চায়। She too fails to achieve polarization, অর্থাৎ মিরিয়ামও এখানে মেরুকরণ অর্জন করতে ব্যর্থ হয়, অর্থাৎ সে পলের উপর আধিপত্য বিস্তার করতে চায়, কিন্তু পল হচ্ছে একজন মানুষ, সে আলাদা একজন মানুষ, তার উপর সে পূর্ণ আধিপত্য বিস্তার করতে চায়। অর্থাৎ একজন ব্যক্তি সে নিজের উপর পূর্ণ আধিপত্য বিস্তার করতে পারে, কিন্তু অন্য একজন মানুষের উপর সে কোনোভাবেই সম্পূর্ণরূপে একটা আধিপত্য বিস্তার করতে পারে না। সে হচ্ছে আলাদা একজন মানুষ, এই অনুভূতিটা থাকতে হবে, এই অনুভূতিটা থাকাকেই বলা হয় পোলারাইজেশন। তো শি ওয়ান্টস টু হুইডল দ্য লাইফ আউট অফ থিংস, এখানে মিরিয়াম কি করতে চায়, যে দেহ থেকে আত্মাকে আপনার বের করে নিতে চায়। পল অ্যাপ্রিসিয়েটস হার সেন্স অফ জাজমেন্ট অ্যান্ড রোমান্টিক বেন্ট অফ মাইন্ড, পল এখানে কি করে, এই মিরিয়ামের যে বিচার বুদ্ধির প্রশংসা করে এবং
মিরিয়ামের রোমান্টিক মনোভাবের প্রশংসা করে, বাট রেজিস্ট হার এফোর্টস টু পকেট হিম, কিন্তু তাকে পকেট করার, কিন্তু পলকে পকেটস্থ করার যে প্রচেষ্টা করে মিরিয়াম, সেটাকে পল প্রতিহত করে। পল ওয়ান্টস হার বডি, পল মিরিয়ামের দেহ চায়, বাট শি অফার্স অনলি হার সোল, কিন্তু মিরিয়াম কেবলমাত্র তার আত্মাকে দেয়, সে আত্মাকে উৎসর্গ করে দেয়। দে গো থ্রো এ স্ট্রেঞ্জ সোল সুকিং অ্যান্ড সোল সাকিং এক্সপিরিয়েন্স হুইচ টেক্স দেম নো হেয়ার। তো এখানে সোল সুকিং একটা অদ্ভুত, মানে আত্মাকে সিক্ত করা এবং আত্মাকে চুষে নেওয়ার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা অনুভব করে, এবং এই অভিজ্ঞতা তাদেরকে কোথাও নিয়ে যেতে পারে না। অর্থাৎ একজন এখানে সোল সাকিং হচ্ছে যে একজন দেহ চায়, আরেকজন হলো যে আত্মাকে উৎসর্গ করে, সে দেহ না দিয়ে আত্মাকে উৎসর্গ করে। Thus, Paul's relationship with Miriam is tortured and unsatisfactory. তো অতএব মিরিয়ামের সাথে পলের যে সম্পর্ক, সেই সম্পর্ক যন্ত্রণাদায়ক এবং অসন্তোষজনক। পল কামস টু ফিল হি শুড মেরি মিরিয়াম, পল অনুভব করে যে মিরিয়ামকে তার বিয়ে করা উচিত। ইয়েট দেয়ার ইজ অলওয়েজ অ্যাট দ্য ব্যাক অফ পলস কনসায়েন্স, তবুও এই পলের যে বিবেক, সেই বিবেকের পিছনে থাকে হচ্ছে কি দ্য স্পিরিট অফ হিজ মাদার, তার মায়ের আত্মা থাকে, অ্যান্ড হার ডোমিনেশন অফ হিম, এবং তার উপর তার মায়ের যে আধিপত্য, সে আধিপত্য থাকে। অর্থাৎ পলের যে বিবেক, সেটা গঠিত হয় মূলত যে তার মায়ের আত্মা দ্বারা, এবং তার উপর তার যে মায়ের আধিপত্য, সেটা দ্বারাই তার বিবেক গঠিত হয়, তার বুদ্ধি গঠিত হয়। এই কারণে সে যে উপলব্ধি করে যে মিরিয়ামকে তার বিয়ে করা উচিত, কিন্তু সে করতে পারে না, অর্থাৎ সে ডিসিশন নিতে পারে না। সো দ্য রিলেশনশিপ উইথ মিরিয়াম ফাইনালি ডুইন্ডলস ইটসেলফ অ্যাওয়ে ইন এ কমপ্লিটলি আনস্যাটিসফ্যাক্টরি ওয়ে। সুতরাং মিরিয়ামের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক অবশেষে ম্লান হয়ে যায় সম্পূর্ণ অসন্তোষজনকভাবে। Thus, Paul Miriam episode forms the core of the novel. তো অতএব পল মিরিয়াম পর্বটি এই উপন্যাসের যে মূল নীতি বা মূল বিষয়বস্তু গঠন করে, বিকজ ইট ইলাস্ট্রেটস লরেন্সেস থিম অফ হোলনেস অ্যান্ড পোলারিটি, কারণ এটা, অর্থাৎ এই পল মিরিয়াম পর্বটি মূলত লরেন্সের যে বিষয়বস্তু, সম্পূর্ণতার বিষয়বস্তু এবং মেরুকরণের বিষয়বস্তুই আপনার তুলে ধরে, উদাহরণ সহকারে তুলে ধরে। তো মেন অ্যান্ড উইমেন ক্যান ডেভেলপড ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, নারী পুরুষ একটা সমন্বিত ব্যক্তিত্ব এখানে তৈরি করতে পারে। আর ভিউয়ার্স, এখানে হোলনেস মানে যে সম্পূর্ণতা, অর্থাৎ একজন ব্যক্তি সে সম্পূর্ণ একজন মানুষ। অ্যান্ড পোলারিটি হচ্ছে যে আমাদের এক ধরনের অনুভূতি যে আমি নিজে একজন মানুষ, অন্য একজন, যে একটা নারী একজন মানুষ, পুরুষ একজন মানুষ, এই অনুভূতিটাই মূলত পোলারিটি। আর আমি নিজে স্বয়ংসম্পূর্ণ একজন মানুষ, সেটা হচ্ছে হোলনেস। যাই হোক, ম্যান অ্যান্ড উইমেন ক্যান ডেভেলপ ইন্টিগ্রেটেড পার্সোনালিটি ফার্স্ট বাই রেকগনাইজিং দ্য রাইভাল ক্লেমস অফ দ্য মাইন্ড অ্যান্ড বডি, দ্য স্পিরিট অ্যান্ড দ্য ফ্লেশ। তো দেহ এবং মনের যে দাবিগুলো আছে, এগুলো রাইভাল মানে প্রতিদ্বন্দ্বী, দ্বান্দ্বিক, একটা আরেকটার বিপরীত, মানে দেহের যে দাবি মনের দাবির বিপরীত। তো এই দাবিগুলোকে স্বীকৃতি দিয়েই প্রথমত আমরা একটা সমন্বিত ব্যক্তিত্ব তৈরি করতে পারি। অ্যান্ড দেন থ্রু সেক্স রিলেশনশিপ উইথ ইচ আদার, এবং তারপর পরস্পরের সাথে যৌন সম্পর্কের মাধ্যমে আমরা ইন্টিগ্রেটেড পার্সোনালিটি অথবা সমন্বিত ব্যক্তিত্ব বা অখণ্ডিত ব্যক্তিত্ব তৈরি করতে পারি। তো পল মিরিয়াম রিলেশনশিপ ফেজ বিকজ ইট ইজ টু স্পিরিচুয়াল। তো পল মিরিয়াম যে সম্পর্ক, এটা ব্যর্থ হয় কারণ এটা খুবই আধ্যাত্মিক।
মিরিয়াম অ্যান্ড পল মিট অ্যাট দ্য এন্ড অফ দ্য নোভেল। মিরিয়াম এবং পল তারা এই উপন্যাসের শেষের দিকে তারা আবার সাক্ষাৎ করে। অ্যান্ড মিরিয়াম ফিলস দে আর স্টিল ইউনাইটেড থ্রু এ কমিউনিয়ন অফ দেয়ার সোলস। এবং মিরিয়াম মনে করে যে তারা এখনও তাদের আত্মার মিলনের মাধ্যমে তারা এখনও একতাবদ্ধ। শি ইজ মুভড উইথ পিটি ফর পল। পলের প্রতি তার যে করুণা, সে করুণায় আপ্লুত হয়ে যায়। ফর হার ইট ইজ স্টিল দ্য বিটার সুইট অ্যাঙ্গুইশ অফ সেলফ স্যাক্রিফাইস। তো তার কাছে এটা হচ্ছে যে সেলফ স্যাক্রিফাইস, আত্মত্যাগের একটা তিক্ত মিষ্টি যন্ত্রণা। ফর পল দ্য অ্যাগনি অফ নোয়িং দেয়ার রিলেশনশিপ হ্যাজ ফেইল্ড দেম অ্যাগেন। তো এটা মিরিয়ামের কাছে হচ্ছে কি যে আত্মত্যাগের একটা তিক্ত মিষ্টি যন্ত্রণা এখনও, কিন্তু পলের কাছে এটা হচ্ছে কি যে তাদের সম্পর্ক জানার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তাদেরকে আবার ব্যর্থ করে দিয়েছে। ইচ ইজ লুকিং ফর সামথিং দ্য আদার ক্যানট গিভ। প্রত্যেকেই কিছু না কিছু খুঁজতেছে, কিন্তু অন্যজন সেটা দিতে পারতেছে না। মিরিয়াম লিভস পল স্টিল ফিলিং দ্যাট ইভেঞ্চুয়ালি হি উইল কাম ব্যাক টু হার। তো পল মিরিয়ামের কাছে আবার ফিরে আসবে অবশেষে, এটা এখনও সে মনে করে। এই মিরিয়াম পলকে ছেড়ে চলে যায়। তো এই হলো তাদের ভালোবাসার পরিণতি, তাদের সম্পর্কের বিস্তারিত সংক্ষিপ্ত বিবরণ। So thank you viewers for watching the video. If you think that the video is helpful to you, you are requested to subscribe the channel.